সেদিনকের বিরিয়ানি খেয়ে রায়ান বলে কি মা আবারও সেদিনকের মতো বিরিয়ানি করে দাও না মা প্লিজ। তারপর আবার করে দিলাম ওর জন্য বিরিয়ানি। আজ আমি রায়ানের জন্য দুধ চা বানাইছি, ওর সাথে রুটি। রায়ান অনেক সময় বলে দুধ চায়ের সাথে পরোটাটা অনেক মজা লাগে। আমি বললাম না পরোটা খেও না, পরোটা খাওয়া লাগবে না, দুধ চার সাথে রুটিটাই খেয়ে নাও। তারপরে তো ও বলল যে আচ্ছা ঠিক আছে। তারপরে বললাম যে কেন বললাম পরোটা খেও না, কারণ দুপুরবেলা তোমার জন্য বিরিয়ানি রান্না করব, তাই জন্য বলছি পরোটাটা বাদ থাক, তুমি দুধ দিয়ে রুটিটা খেয়ে নাও। চা করে দেওয়ার পরে রায়ান মুখে দিয়ে দেখে যে চিনি হয় নাই। আমায় জিজ্ঞেস করে যে চিনি দিছো, আমি বলছি ও খেয়াল নেই, তুমি একটু চিনি দিয়ে নাও। ও তারপরে গোলাই টোলাই নিজেই খেয়ে নিচ্ছে। বলে যে মা অনেকদিন পরই দুধ চাটা খেলাম, অনেক মজা পেলাম। তো আজকে দুপুরবেলা সেই দম বিরিয়ানিটা করতেছি। তো 2 টুকরো গোশত দিয়েই করতেছি, কারণ কেউ তো খাবো না, রায়ান শুধু খাবে একা। এই জন্য ওর জন্য 2 পিস বড় বড় 2 পিস মাংস দিয়ে বিরিয়ানিটা করে নিলাম। আজকের বিরিয়ানি নাকি অনেক মজা হয়েছে, রায়ান বলছে সেদিনকের মতোই অনেক মজাদার হয়েছে। তো আমি আজকে অবশ্য কি এরকমভাবে রান্না করে দেখি তো ভাতটা ঝুরঝুরেই থাকে, অনেক মজা হয়। আগে ভাতের মতো রান্না করে আধা সেদ্ধ করে তারপরে দমে রেখে দেই, 10 মিনিটের মধ্যে আমার বিরিয়ানি রেডি হয়ে যায়। এর সাথে ভাজি করলাম বাঁধাকপি, কারণ আমরা তো কেউ দম বিরিয়ানি খাবো না, তার জন্য বাঁধাকপি করতেছি। আজকে নিয়ে আসলাম বাঁধাকপি, খুব ভালোই লাগলো, নতুন সবজি করছি। অনেকেই খেয়েছে কিন্তু আমরা খাই না, আজকে শীতের সবজি খেলাম। তো বাঁধাকপি আমি বিশেষ করে হলুদ দেই না, হলুদ ছাড়া বাঁধাকপি ভাজি করলে আমার কাছে দারুণ লাগে। অনেকে আবার অনেক সময় আবার ডিম দিয়েও করি ভাজি, ডিম দিয়ে ভাজি করলে আরও বেশি টেস্ট হয়। এর সাথে যদি ধনেপাতা, আর শীতকাল মানেই ধনেপাতা দিলে অনেকটা সেন্ট আসে এবং খাওয়ার রুচিটাও আলাদা হয়ে যায়। এর মধ্যে আবার রায়ান টিফিন টাইমে চলে আসছে বাসায় এসে বলে যে আমাকে 2টা কমলা দাও। আমি বলি যে আচ্ছা তুমি তো বিরিয়ানিও খেয়ে যেতে পারো। রায়ান বলল ও মা বিরিয়ানি করে ফেলছো, আমি তো জানতাম তুমি রোস্ট পোলাও করবা আবারও। বলে যে না দেখো তোমার জন্য। আবার রায়ান বলে যে আচ্ছা তাইলে আমি এখন খাবো না, আমাকে 2টো কমলা দিয়ে দাও, আমি কমলা খেতে খেতে চলে যাই। রায়ান তো কমলা নিয়ে স্কুলে চলে গেছে, আবার ছুটির পরে চলে আসছে বাসায়। এখন রায়ানকে খেতে দেব। বিরিয়ানিটা অনেক মজা হয়েছে, দারুণ হয়েছিল। আমিও একটু সাথে খেয়েছিলাম অবশ্য। রায়ান তো বিরিয়ানির কালারটা দেখে ফিদা, বলে যে মা সেই সুন্দর একটা কালার হয়েছে, অনেক মজা লাগবে। যেহেতু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে, আমাকে তাড়াতাড়ি দিয়ে নাও, পেঁয়াজ কাটছো? আমি বলি যে না। তারপর বললো যে তুমি পেঁয়াজ কাটতে এতটা কেন বিরক্তি বোধ করো? বলে যে পেঁয়াজ কাটতে আমার ভালো লাগে না, পেঁয়াজ খাওয়াটাও অতটা ভালো না। তারপর রায়ান চলে গেছে পেঁয়াজ কাটতে, এদিকে আমি খাবার সার্ভ করছি। রায়ান এসে দেখে ওমা কত মজা হবে, মনে হয় যেন দেখতে তো খুব মজার লাগছে, লোভনীয়, অনেক দারুণ হবে। রায়ান বলল মা আসলে কি বিরিয়ানিটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে একদম খেতেও দারুণ হয়েছে, লাজবাব। এরপর রাতে আমি বাঁধাকপি আর একটা ডিম পোস্ট দিয়ে খাবারটা খেয়ে নিলাম। তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।